বাটার ঝামেলার জন্য সচরাচর আমরা কিন্তু কেউ ডাল পকোড়া খেতে পারি না। ডাল বাটার কিন্তু খুবই ঝামেলা হয়, ডাল আমরা চট করে বাটতে চাই না। তার জন্য আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলেছি সহজ একটা রেসিপি, ডাল বাটার ঝামেলা ছাড়াই ডালের মুচমুচে পকোড়া। ডাল বাটার ঝামেলা ছাড়াই মুগ ডালের নিরামিষ পকোড়া। আর এই পকোড়াটা খুব চটজলদিও হয়ে যায় আর খুব টেস্টিও হয়। তোমরা কিন্তু চা বসিয়ে এই পকোড়াটা বানিয়ে নিতে পারো। সকালবেলা বিকেলে চায়ের সঙ্গে কিংবা সস দিয়েও এই পকোড়াটা পরিবেশন করতে পারো। এই পকোড়াটা খুবই টেস্টি হয়। তো জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করছি। মুগ ডালটাকে আমি এখানে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখো মুগ ডালটা কিন্তু আমার ভালোভাবেই ভিজে গেছে। এই দেখো, তোমাদের একটু ভালো করে দেখাই। এই দেখো মুগ ডালটা ভিজে গেছে। মুগ ডালটা কিন্তু খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে এরকম ডাল বাটার ঝামেলা ছাড়াই পকোড়া বানানোর জন্য, তবেই কিন্তু পকোড়াটা ভালো লাগবে খেতে। মুগ ডালটা যদি ভালো করে না ভিজে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেবো, তারপর আবার ফিরে আসছি। ডালটা এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা আলু নিয়েছি, এই সেদ্ধ করা আলুগুলোকে আমি একটু হাতের সাহায্যে ভেঙে দেবো। দেখো পকোড়া বানানোর জন্য একদম ম্যাশ না করলেও চলবে, এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিলেই হয়ে যাবে। ডালের সঙ্গে একটু চটকে নেবো, তাহলে আলুগুলো কিন্তু ভালোভাবে মিশে যাবে। আলুগুলো কিন্তু ভালোভাবে আমার ভেঙে গেছে। আলুটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো বেসন। তোমাদের হাতের সামনে বেসন না থাকলে তোমরা এটা ময়দা দিয়ে দিতেও পারো। 2 চামচের মতো বেসন দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি দেখো আদা কুচি। আদাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু ধনের গুঁড়ো নিয়েছি, আর এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি একটু গোলমরিচের গুঁড়ো একটু কম ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করবো যেহেতু আমাদের বাড়ির বাচ্চারা খাবে। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, আর তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও দিতে পারো। যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম না। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিতে পারো। এবার এই সব শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার এখানে আরও একটু বেসন লাগবে, তো আমি এখানে আরও একটু বেসন দিয়ে দেবো। দেখো ডালগুলো আমার খুবই এখনও ভালো বোঝা যাচ্ছে। এর মধ্যে আমি একটু বেসন দিয়ে দেবো, তাহলে আরোভাবে চিটটা আসবে। আরও 2 চামচের মতো বেসন দিয়ে দেবো। আর এর মধ্যে কালারটা ভালো আসার জন্য পকোড়া আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে শুকনো উপকরণগুলোকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পকোড়াতে যদি পেঁয়াজ দাও বন্ধুরা তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তার জন্য আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করছি না। এই দেখো আমার কিন্তু এই সময় চিটটা খুব সুন্দর ভালো এসেছে, মানে পকোড়ার শেপগুলো কিন্তু ভালোভাবে দেওয়া যাবে। দেখো আমি এখানে ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে এখান থেকে নেব আর পকোড়ার শেপটা দিয়ে দেব। তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো আমার মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নিয়েছি। এবার আমি একটু করে নেব আর পকোড়ার শেপগুলোকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি কিন্তু চৌকো শেপে বানাবো পকোড়াগুলো, তো অল্প অল্প করে নেবো আর পকোড়ার শেপটা দিয়ে দেবো। আর এই পকোড়াগুলো তোমরা কিন্তু নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। হ্যাঁ বেশি কিন্তু উপকরণও লাগে না,
সামান্য কিছু উপকরণ হলেই তৈরি হয়ে যায়। এখানে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে এগুলো জড়িয়ে না যায়। এই যে হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে আমি এই শেপগুলোকে সব দিয়ে দেবো। দেখো আমি একটা শেপ দিয়েছি চৌকো শেপে, আমি সব পকোড়ার শেপগুলো এই চৌকোভাবেই দিয়ে দেবো। তারপর আবার তোমাদের আমি দেখাচ্ছি। এখানে এই পকোড়াগুলো সব শেপ দিয়ে দিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে পকোড়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। একবারে সব দেবো না, অল্প অল্প করে আমি ভেজে নেবো। তো তোমরা কে কোথা থেকে আমার এই পকোড়া রেসিপিগুলো দেখছো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্স থেকে ধন্যবাদ জানাতে পারবো। ততক্ষণ পকোড়াগুলো এক সাইড হতে থাক, তারপর আমি উল্টে দেবো। দেখো এই পকোড়াটা আমার এক সাইড লাল করে মুচমুচে হয়ে গেছে। দেখো লালচে রং ধরে নিয়েছি। এটাকে আমি উল্টে দিচ্ছি। পকোড়াগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আরও যে চারটে আছে সেটাকে আমি আবার ভেজে নেব। একইভাবে মুচমুচে করে ভেজে নেব। এই পকোড়াগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তুলে নেব। পকোড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। চলো বন্ধুরা এবার তোমাদেরকে আমি একটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এতটাই গরম বন্ধুরা, আমি কিন্তু হাত দিতে পারছি না। এই দেখো বন্ধুরা, ভেতর থেকে কিন্তু ডালটা ভালো মতো সেদ্ধ হয়েছে। ডাল বাটার ঝামেলা ছাড়া এই পকোড়া কিন্তু খুব সুন্দর খেতে হয় আর খুব মুচমুচেও হয়। তো আমার এই ডাল পকোড়া যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও যাতে নতুন কোনো রেসিপি প্রথম আপলোড করলেই তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবার খেয়াল রেখো এবং নিজেরও খেয়াল রেখো।